দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কারণ এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার নতুন সংযোজন বিজেপির আইটি সেল। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরির বিস্ফোরক অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইটি সেলের তৈরি অ্যাপে এসআইআর এর কাজ করছে নির্বাচন কমিশন। অভিযোগ মুখ্যমন্ত্রীর, এই অ্যাপ অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। তো মমতার গঙ্গাসাগর থেকে ফেরার পথে আজ গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে বিস্ফোরক অভিযোগ বলা যেতে পারে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরি করা হয়েছে এবং সেই অ্যাপে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করছে। কি অভিযোগ করেছেন তিনি একবার শুনবো। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ আপনাদের কাছে শোনালাম। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরি করা হয়েছে এবং সেই অ্যাপে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করছে। কি বলবেন? আগে হলে বলতাম প্রলাপ বকছেন, এখন বোঝা যাচ্ছে পরিষ্কার এটা পরাজিতের আর্তনাদ। তৃণমূল হেরেছে, তৃণমূল হেরে গেছে। শুধু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সরকারি শিলমোহরের অপেক্ষা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন নয়, নবাগতা নন। তিনি তার বর্ণময় রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন দেখেছেন। তিনি জানেন রাজনীতির গন্ধ, রাজনৈতিক মাটিতে হাওয়া কোন দিকে বইছে তার মতন ভালো করে বোঝার মতন লোক পশ্চিমবঙ্গের মাটিতে খুব কম আছেন। সেই সূত্র ধরেই বলা যান মমতা বুঝতে পেরেছেন তৃণমূল হারছেন, তৃণমূল হেরে গেছে, বাঙালি জিতছে, তৃণমূল হারছে। তারই জন্যই এইসব আর্তনাদ, এইসব কথাবার্তা উনি বলছেন। মানুষ এখন আর তৃণমূলের পাশে দাঁড়াবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে এবং এই অ্যাপকে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো তার এই বিস্ফোরক অভিযোগ। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। এসআইআর সংক্রান্ত আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবার রাজ্য সরকারি কর্মীদের হলফনামা তলব করলো কমিশন। দু জায়গায় ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এক জায়গায় নাম কাটাতে হবে। রাজ্য সরকারের দপ্তরগুলোকে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে কমিশন। রাজ্য সরকারি কর্মীদের পাঠানো হচ্ছে ডিক্লারেশন ফর্ম। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে মূলত ডিক্লারেশন ফর্মে কোন কোন বিষয়গুলো ডিক্লেয়ার করতে হবে, উল্লেখ করতে হবে, ঠিক কোন নিয়মের কথা এই চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে? দেখো, সাধারণভাবে এসআইআর এর ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার ছিল যে দু জায়গায় যদি নাম থাকে তাহলে সেটা এই এসআইআর এর মাধ্যমে বাদ পড়ে যাবে। কিন্তু যেহেতু এত বড় প্রক্রিয়া, সেখানে বহু সময় সমস্যা হতে পারে, এই একটা কথা ভাবনা চিন্তা করে এবার নির্বাচন কমিশনের নতুন পদক্ষেপ। যত সরকারি কর্মচারী রয়েছেন এই মুহূর্তে যদি দেখা যায় প্রায় 10 লক্ষ মানুষ সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের প্রত্যেককেই হলফনামা দিতে হবে। হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা কোথায় আগে ভোটার ছিলেন, এখন বর্তমানে যদি তারা তাদের নিজস্ব ঠিকানা পরিবর্তন করে নতুন ভোটার হয়ে থাকেন তাহলে সেটা জানাতে হবে। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা এ রাজ্য বাদ দিয়েও অন্য রাজ্যের হয়তো একসময় ভোটার ছিলেন বা স্থায়ী ভোটার রয়েছেন, সেটাও তাদের হলফনামা দিয়ে জানাতে হবে। কেন এই হলফনামা? তার একটা অন্য কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে যদি নিজেদের ক্ষেত্রে কেউ সরকারি কর্মচারীরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা জানাবেন, যদি তারা না জানান বা মিথ্যে তথ্য দেন তাহলে পদক্ষেপ নেবার ক্ষমতা থাকছে কমিশনের কাছে। খুব সংক্ষেপে জানতে চাইবো, যেহেতু 14ই ফেব্রুয়ারি একেবারে আর খুব বেশি দিন বাকি নেই, একটা কোনো সময়সীমাকে এই গোটা কর্মকাণ্ডের জন্য বেঁধে দিয়েছে কমিশন?
দেখো আপাতত অ্যাজ সুন অ্যাজ পসিবল করা হচ্ছে যে বেশ, বেশ। দ্রুততার মধ্যে এটা করতে হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন সেই এমপ্লয়িদের জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে বলে শুনছি, তার শিক্ষকদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য। সেখানে যেটা লিখতে হবে বা যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে একটা এই ডিক্লারেশন ফর্মটাতে পরিষ্কার করে জানাতে হবে এমপ্লয়িদের, বিশেষ করে আর কি, যে তাদের নাম অন্য কোথাও ছিল কিনা এবং যদি থেকে থাকে তারা সেই ডিলিশনের জন্য বা ওখান থেকে নাম ডিলিট করার জন্য তারা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা। এটা পরিষ্কার করে একটা ডিক্লারেশন গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্য থেকে কাছ থেকে নেওয়া হচ্ছে, যাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িদের যে কোনো ডুপ্লিকেট ভোটার আগামী দিনে না হয়ে যায় বা দু জায়গায় কোনো মতেই যাতে ভোটার লিস্টের নাম না থাকে আর কি, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছে বলে নির্বাচন কমিশন